আপনাদের মেম্বার কয়জন হয়েছে এবার? মেম্বারের বেতন কিন্তু এখন 15,000, বুঝছেন না বাজি? আর চেয়ারম্যানের রইল 25,000। এক বছরে চেয়ারম্যান বরাদ্দ পায় 1,20,00,000। এই যে নাইন্ডিল্লা চেয়ারম্যান আছে 2 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হয়ে যায়। ব্যবসা বড় গরম। আমার আব্বা 3 বার এমপি হয়েছে, মাত্র 1.5 লাখ টাকা খরচ। এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা শেষ। এমপি হইতে লাগেনি। 80,000 হিন্দু একসাথে ভোট দিচ্ছে আব্বাকে। খবর নিয়েন বাপের, বেশি বলবো না বাপের ব্যাপারে। আমি আব্বাকে বললাম, আব্বা আপনি লক্ষ্মীপুর সদরের এমপি, ওই রামগতির তোহা ঢাকায় 2টা বাড়ি করলো এমপি হওয়ার পরে, আর আপনি দাদার জমি বিক্রি করে মানুষের খাওয়াইলেন। এটা বুঝলাম না আমি। 1979। আব্বা বললেন, তোমার বুঝার বয়স হয়নি, বড় হলেও বুঝবা। এখন বুঝতেছি, এখন বুঝতেছি। জনগণের পয়সা, 1 পয়সা তার পকেটে ঢুকে নেই, বরং জনগণকে খাওয়াইছেন তিনি। জনগণের সেবা করেছেন। 750 ফুরকানিয়া মাদ্রাসা করে গেছেন, যেগুলোতে পোলাপান গিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আর মায়েরা হাত তুলে আমার বাপের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা মানে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আজকে সারা দুনিয়ার মুসলমান যন্ত্রণাতে ভোগে, আমরা যন্ত্রণায় আছি 20 লক্ষ রোহিঙ্গা নিয়ে, ঠিক না বেঠিক? কক্সবাজারের মানুষের হৃদয় সবচেয়ে বড়। এত মানুষ কক্সবাজারে ঢোকার পরেও তাদেরকে সুন্দর করে লালন পালন করছে, ঠিক না বেঠিক? খাওয়া দাওয়াতে কোনো প্রভাব নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার এগুলো কোরআনে পাওয়া যায়, কোরআন ও জিকির, ঠিক না বেঠিক? আবার এগুলো নামাজে পড়ি, নামাজও জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আবার বলেছেন সালাতু জিকির, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আবার তরিকাও 4টি। উদুল্লাহা ফি নাফসিক, আল্লাহকে ডাকো মনে মনে, তাদাররুআন কাকুতি মিনতির সাথে, খাইফাতান গোপনে, দুনাল জাহরি মিনাল কাউল চিৎকার করে না। কার কথা? এখানে আল্লাহ বলছেন ইন তাজহার বিল কাউল, যদি জোরে চিল্লার করে চিৎকার করে আল্লাহকে ডাকো, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি গোপন জানেন, প্রকাশ্য জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। হাল আতাকা হাদিসু। প্রথম বান মারিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মেয়ে কয়টা বান মারিয়ে? কয়টা? 11টা। কয়টা? 11টা বান মারিয়ে 11টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক চুরি করে নিয়ে 11টা বাদ মেরে চুলটা কূপের ভিতরে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা হতো, ওযু করতেন ভুলে যেতেন, সালাত পড়তেন ভুলে যেতেন। স্বপ্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন কে জাদু করেছে। আসহাব ইবনে লাবিদ তার 2 মেয়েকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক চুরি করে নিয়ে চুলে 11টা গিট মেরে, বান মেরে ওটাকে ফেলে দিয়েছে কূপের ভিতরে। কথা বলবা না, কথা বললে ক্যামেরা সব ক্লোজ করে দেব। আমি কোনো ক্যামেরা ধার ধারি না, আমি খুব ভদ্র, আবার খুব রূঢ়। কথা বলবা না মূর্খের মতো। কিছু মূর্খ আসে মাহফিলে, সামনে বসে বসে কথা কয়, ফোন ধরে। আবার তুমি হতে পারো অনেক কিছু, মাহফিলে তুমি কসুও না। কোরআনের কাছে তোমরা কেউ কিচ্ছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য মার খেয়েছেন, আর তুমি একটু সমাজের কিছু হয়ে গেছো, তুমি স্টেজে বসে বসে কথা বলবা। এটা কোনো আলেম বরদাস্ত করলেও আসলে আলেম না। কোরআন যখন হবে কেউ কথা বলতে পারবে না, নিষেধ। তোমার যা গুরুত্বপূর্ণ কথা ওই গ্রামে গিয়ে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান মারা হলো, তিনি ঘুম থেকে উঠলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আবার বললেন খবরদার এদের নামটা আমার সাহাবীকে বলো না, সাহাবীদেরকে বললে মেরে ফেলবে সাহাবীরা এদের। 2 মেয়ে জাদু করেছে। কয় মেয়ে? মেয়ের ফিতনায় যারা পড়েছো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
রাতে ফেসবুক নিয়ে বসে থাকো মেয়েদের সাথে লাইন করার জন্য। অবশ্য পিএম খালিতে এরকম বাজে লোক নাই। হ্যাঁ, আরে পিএম খালি আয় মনে হইলাম যে প্রাইম মিনিস্টারের এলাকার যাই দেয়। পিএম খালি, মাশাআল্লাহ, ভালো সুন্দর নাম। আল্লাহ আপনাদেরকে সুন্দর করে দিক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। বাড়িতে যদি কোনো জাদুর প্রভাব মনে করেন তাহলে সূরা তোহা পড়বেন, জাদু মুক্ত করে দিবেন কে? সূরা বাকারা পড়বেন। যে ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই সূরা তোহাটা পড়তেন। যখনই মনে করতেন কোনো কিছুর প্রভাব ওনার উপর ঘুরছে তখনই পড়তেন সূরা তোহা। তোহাকে অনেকেই রাসূলের নাম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ নিষেধ করেছেন যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের অন্তরে বক্রতা থাকলে ওগুলোর অর্থ জানার তোমরা চেষ্টা করবা। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই আয়াতে মুতাশাবিহাত নিয়ে ঘাটাঘাটি করবে। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক কি না? এত তাফসীর করার দরকার কি তোমার? সারা কোরআন তো পড়ে আছে তোমার জন্য। যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যাও কেন? ইয়াসিন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে অনেকে চালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন বলেন না আমার নাম ইয়াসিন। তিনি তো ওনার অনেকগুলো নাম বলেছেন, হাসের বলেছেন, তারপরে ফাতিহ বলেছেন, অনেকগুলো নাম তিনার বলেছেন। তিনি নাযীরা, বাশীরা, এগুলো কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন শাহিদান বিইذনিহি সিরাজাম মুনীরা। আবার আমরা কি লাগাই? সিরাজাম ওয়া কামারাম মুনীরা। কামার লাগাও কেন তুমি পণ্ডিত? তুমি কামাল লাগাও কেন? কামাল লাগানো উচিত না, কারণ একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ হতে পারে না। হাজার সূর্য থেকে একটা সূর্য হতে পারে না, কিন্তু একটা চেরাগ যদি হয় ও থেকে লক্ষ চেরাগ জ্বলবে, ওই চেরাগের আলো কমবে না। আমার নবী এমন চেরাগ, কিয়ামত পর্যন্ত ওই চেরাগ থেকে পৃথিবীর মানুষ আলো নেবে, কিন্তু ওই চেরাগের আলো একটু কমে যাবে। আমার আল্লাহ যে শব্দ চয়ন করেছেন তার উপর কোনো শব্দ হতে পারে? যেমন মেয়েরা মনে করে আল্লাহ জাল্লা শানুহুর চেয়ে তাদের সৌন্দর্য জ্ঞান বেশি, আল্লাহ সুন্দর ভুরু দিয়েছেন, তারা এগুলো ছাঁচে। আছে না নাই? কথা হয় না গেলে কি ছাঁচে? বুরু ছাঁচে, আর কি ছাঁচে? দাড়ি ছাঁচে। কি হয় তোরা এটাকে মাইয়া ফগলে দাড়ি ওঠে নাকি? কি হয় তোরা বাজিও বল না। আমার বোনেরা, আমার প্রিয় মায়েরা, এই মাহফিলে কিন্তু আপনাদের চেয়ে মায়েরা বেশি আসে। তবে মাহফিলে যে মায়েরা ভালোবাসে ওরা এগুলো করে না। ঠিক কি না? মাহফিলের সংখ্যা, মেয়েদের সংখ্যা বেশি না কম? গত বছর একটা মাহফিল করলাম দিনে খুঁটাখালী। খুঁটাখালী চিনেন তো? যেখানে খুঁটা দেয় পারে, খালি খুঁটা মারে দেয়। খুঁটাখালী যাইলে ভাড়া জেলে সব এইভাবে হাত তুলে দাঁড়িয়ে আছে, এইভাবে সব, কেউ কেউ এইভাবে। আমার চোখে পানি চলে আসলো, এরা এত বিনয়ী, ইসলামের আলো পায়নি। একজনের গায়ে ভালো কাপড় দেখলাম না, ভালো ঘরও নাই, কিন্তু সব মাহফিলে হাজির। এবার গিয়ে শুনি তাদের মধ্যে একটা শ্রেষ্ঠ জেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মাহফিলে অনুদানও দিয়েছে। এই মানুষের কাছে আমাদের যেতে হবে, যারা অসহায় মানুষ, এরা আমাদের বন্ধু। ঠিক কিনা? হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, যা তার আকীদা, বিচার করবেন কে? আপনি মানুষ হিসেবে তার কাছে যান। আপনার জীবনের সব সমস্যা মিটিয়ে দিবেন কে? আপনি যদি কোনো রোগী দেখতে যান, আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনি যদি কোনো অসহায় মানুষকে সহযোগিতা করেন, আপনাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে কাইফা হাযা ইয়া রব, এটা কেমনে সম্ভব হতে পারে? আল্লাহ বলবেন, আমার এক সৃষ্টি ওখানে ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতে সেখানেই আমাকে পেয়ে যেতে। মানুষের কাছে আমরা যাব, ঠিক না বেঠিক? সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, পড়ে না আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। কার কথা? মানতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই? আল্লাহ কবুল করুক। কোরআন আপনাদেরকে রেকর্ড করছে। চোখ আছে না নাই? মুখ। কোরআন সুপারিশ করবে না, রাসূলও সুপারিশ করবেন না। কোরআন সুপারিশ করবে না, কোন নবী আলাইহিস সালাম আপনাদেরকে চিনবেই না। কোরআন সুপারিশ করবে না, রমজানও সুপারিশ করবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন সিরিয়াল করে দিলেন আল্লাহ। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল আলামিন। কোরআন আপনাকে চিনতে হবে। এখন কোরআন পড়েই না। যারা কোরআন পড়ে না, কোরআন থেকে মুখ ফিরায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলবেন। ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে তুলবো। কার কথা? লিমা হাশারতানি আনা ওয়াকাদ কুনতু বাসীরা। Why you brought me as a blind person? I was very good eye-sighted person, long-sighted person. আমি তো খুব সুন্দর চোখে দেখতাম, আমাকে কেন অন্ধ করে তোলা হলো? মান কানা ফি হাযিহি আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লা সাবিলা। এই পৃথিবীতে যে কোরআন থেকে অন্ধ, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলবেন কে? আর তাকে গোমরাহ করবেন কে? আল্লাহর হাবিব বলছেন মুসলিম শরীফের বর্ণনা, যে কোরআন ছাড়া অন্য কিতাব থেকে হেদায়েত চায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করে দেয়। অন্য কোন হেদায়েতের কিতাব নাই, একটাই। কি নাম? কি নাম? কোরআন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, তুমি আমার কোরআন দেখো না, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমার আয়াতগুলো তোমাকে দিয়েছিলাম, আমার নামাজের আয়াত, রোজার আয়াত, মদ বিরোধী আয়াত, জুয়া বিরোধী আয়াত, সব আমি তোমাকে দিয়েছিলাম। ফানাসিতাহা, ইউ হ্যাভ ফরগটন ইট। তুমি ভুলে গেছো, তুমি ভুলেছো আমার আয়াতে নাই। অর্থমন্ত্রী 2.5 ঘন্টা বাজেট বক্তৃতা দেয়, একটা কোরআনের আয়াত স্থান পায় না, অথচ এগুলো মুসলমানও দাবি করে। বহু অর্থমন্ত্রী দেখলাম স্বাধীনতার পর থেকে একজনের কণ্ঠেও কোরআনের আয়াত নাই, A to Z। অথচ কোরআনে অর্থনীতি আছে না? ও বাজে কথা রাগ করছো নাকি? দফানি হোক। আরে আল্লাহ চেয়ারম্যান মানে দেখ, চেয়ারম্যানরা এমপি বানাই দেখ, এমপি রে মন্ত্রী বানাই দেখ, কোন করে রাগ করবে বাজি। আহা কি আফসোস। এর আগে একজন ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর, উনি অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডিগ্রি করেছেন। তিনি রবি ঠাকুরের অনেকগুলো কথা বললেন বাজেট বক্তৃতায়। আমি অপেক্ষায় ছিলাম যে আমার নবীর কিছু কথা বলবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের থেকে এটা আমরা দাবি করতে পারি, কি বলেন? কথা বলেন না কেন? তুমি কিসের মুসলমান হলা কোরআন জানো না? কিসের মুসলমান হলি আল্লাহকে চিনোস না? কিসের মুসলমান তুই নবীকে চিনোস না? কোনো কথা নেই। আমার নবী বললেন চাইল্ড লেবারের বিরুদ্ধে, শিশু শ্রমের বিরুদ্ধে কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বৃদ্ধদেরকে সম্মান দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলাদেরকে সম্মান দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন,
এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি শ্রেষ্ঠ নিয়ামক, তোমারই ফটো তোলে আওয়াজ মোবারক। এই এন্ডিলানি ফিয়াম বাজি, এই হলো ফিয়ামের অবস্থা না বাজি, একখানে জোরে হ না ও বাজি। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ কবুল করুন। মায়েদের দাম ইসলামে বেশি না কম? আমরা এখনো দাম দিতে পারিনি। এই কোরআন দিয়েছে ঠিক তবে ঠিক। কোরআনে মায়ের নামে সূরা আছে না নাই? সূরা নিসা, কিন্তু সূরা রিজাল নাই। সূরা রিজাল, সূরা নাস আছে, নাসের ভিতরে বেড়াও আছে, বেড়িও আছে, কিন্তু সূরা নিসার ভিতরে কোনো বেড়া নাই, শুধু মহিলা। আল্লাহু আকবার। কি দাম মহিলাদেরকে দিয়েছেন, কে দিয়েছেন? বিয়েতে আগে মহিলার এজেন্ট লাগে না পুরুষের? আরো মেম্বারে কি হয়, মেম্বারে হয়ে কয় বুসুইকার ফলাও সুইকা, তারে 50,000 টাকা মহরণা তোমার নেকাহে আবদ্ধ হইতে চায়, তুই কি কবুল হইবা? মাইয়া কয় কবুল, অথবা মাইয়া তি হইতা। তারপরে গে যায় বুসুইকার, কে ও বুসুইকা, সুলতান মিয়ার মাইয়া নুরি, বুঝছো না, তোমারে 50,000 টাকা মহরানা জামাই হিসাবে কবুল করছে, তুই কবুল কর। কবুল কি হলো? আগেকার লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। এটা ইংরেজি চোদ্দের কবিতা না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। খাওয়াতেও যেন সে প্রথম থাকে, আদরেও যেন প্রথম থাকে, সম্মানেও যেন সে প্রথম থাকে। যে সমাজে মেয়ের সম্মান যত বেশি, সেই সমাজ সৌন্দর্যে তত ভরপুর, ঠিক কিনা? কি সৌন্দর্য মেয়েদের দেখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলার হাঁটুর কাপড় তুলেছে এক ইহুদি দোকানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তাকে হত্যা করে ফেলেছে। সেখানে ক্ষান্ত হয়নি, রাসূল নোটিশ দিয়েছেন, ওই ইহুদি বসতি, ওই এলাকা ছেড়ে ভেগে যেতে হবে। একজন মুসলমান মেয়ের সম্মান সারা পৃথিবী থেকে বেশি। সুবহানাল্লাহ। মুসলমানের সন্তান বাড়িয়ে দিয়েছেন কে? সম্মানও বাড়িয়ে দিয়েছেন কে? ইসলাম আছে যেখানে বরকত বেশি। আমরা কোরআন দিয়ে চলবো, কোরআন দিয়ে দেশ চালাবো, সমাজ চালাবো, পরিবার চালাবো, বরকত দিবেন কে? যেই মাসে কোরআন বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? আপনাদের মেম্বার কয়জন হয়েছে এবার? মেম্বারের বেতন কিন্তু এখন 15,000, বুঝছেন না বাজি? আর চেয়ারম্যানের রইল 25,000। এক বছরে চেয়ারম্যান বরাদ্দ পায় 1,20,00,000। এই যে নাইন্ডিল্লা চেয়ারম্যান আছে 2 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হইলে। ব্যবসা বড় গরম। আমার আব্বা 3 বার এমপি হয়েছে, মাত্র 1.5 লাখ টাকা খরচ। এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা শেষ। এমপি হইতে লাগেনি। 80,000 হিন্দু একসাথে ভোট দিচ্ছে আব্বাকে। খবর নিয়েন বাপের, বেশি বলবো না বাপের ব্যাপারে। আমি আব্বাকে বললাম, আব্বা আপনি লক্ষ্মীপুর সদরের এমপি, ওই রামগতির তোহা ঢাকায় 2টা বাড়ি করলো এমপি হওয়ার পরে, আর আপনি দাদার জমি বিক্রি করে মানুষের খাওয়াইলেন। এটা বুঝলাম না আমি। 1979। আব্বা বললেন, তোমার বুঝার বয়স হয়নি, বড় হলেও বুঝবা। এখন বুঝতেছি, এখন বুঝতেছি। জনগণের পয়সা, 1 পয়সা তার পকেটে ঢুকে নেই, বরং জনগণকে খাওয়াইছেন তিনি। জনগণের সেবা করেছেন। 750 ফুরকানিয়া মাদ্রাসা করে গেছেন, যেগুলোতে পোলাপান গিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আর মায়েরা হাত তুলে আমার বাপের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা মানে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আজকে সারা দুনিয়ার মুসলমান যন্ত্রণাতে ভোগে, আমরা যন্ত্রণায় আছি 20 লক্ষ রোহিঙ্গা নিয়ে, ঠিক না বে ঠিক? কক্সবাজারের মানুষের হৃদয় সবচেয়ে বড়। এত মানুষ
কক্সবাজারে ঢোকার পরেও তাদেরকে সুন্দর করে লালন পালন করছে, ঠিক না ঠিক? খাওয়া দাওয়াতে কোনো প্রভাব নাই, তাদের জন্য কোনো বদদোয়াও, আবার তারা আবার কিছু সন্ত্রাসও করে, এদেরকেও মাফ করে দেয়, ঠিক না ঠিক? কেন এত উদারতা? কারণ এই কক্সবাজারের অধিকাংশ মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাকী বলা হয় দুর্ভাগাকে। দুর্ভাগা কোথায় যায় মেম্বার? আল্লাহ কবুল করুক, আল্লাহ সকল মেম্বার ভাইকে কবুল করুক, আমাদের সকল চেয়ারম্যানকে আল্লাহ করণের জন্য কবুল করুক। অত্যন্ত বিনয়ী, একদম তাকিয়ে আছে আমার মুখের দিকে, এটাই আদব হওয়া উচিত, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে না? তাই বের তো সারা রাত তাই নাই যাই মা আনজালনা আলাইকাল কোরআন, মায়ে মৌসুলা, যা কিছু কোরআনের নাজিল করেছি আপনার কাছে, লিতাশকা, এটা যেন আপনাকে দুর্ভাগা না করে, কষ্ট না দেয়, এই কষ্টের জন্য আমি এটা নাজিল করিনি, ঠিক কিনা? ইল্লা তাযকিরা, এটা হলো সুফল, এটা হলো সৎ উপদেশ, এটা হলো নসিহা। কার কথা? লিমান ইয়াখশা, তবে এটা সবার জন্য না, যেটা আল্লাহকে যারা ভয় করে। আমরা কাকে ভয় করব? ফালা তাখশাহুম ওয়াখশাউনি, আর কাউকে ভয় করো না, আমাকে ভয় করো। কার কথা? ভয়ের ভিতরে কোনো শরীক নাই, ভালোবাসায় শরীক আছে, ঠিক না ঠিক? ভালোবাসার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা হতে হবে কার জন্য? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? শুয়ে আছে বিবির সাথে, সন্তান দুই পাশে নিয়ে শুয়ে আছে, কিন্তু যখনই ফজরের আযান হলো, বিবির ভালোবাসা বেশি নয়, সন্তানের বেশি নয়, মসজিদে চলে যাবে, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমনে ঘুমাও? তোমার এই ফজর তো জীবনের শেষ ফজর হতে পারে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন, যারা আমাকে ভয় করে, আমরা ভয় করব কাকে? মুসলমানদেরকে। এজন্য সারা দুনিয়া ভয় পায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় পেত, বুখারীর বর্ণনা, রাসূল কোথাও যাওয়ার আগে 1 মাস আগে লোকেরা ভয় পেত রাসূল আসছে। রাসূল মাসিরাত শাহরিন, 1 মাসের দূরত্বে লোকেরা টের পেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আসছে, রাসূল আসছে। এখন সারা পৃথিবীর আতঙ্ক, ইসলাম আসছে, মুসলমান আসছে, কুরআন আসছে, ঠিক না ঠিক? ভয় আর ভয়, সবচেয়ে বেশি ভয় হলো আরা, টুপি দাঁড়িয়ালা। কিন্তু আমাদের কিছু টুপি দাঁড়িয়ালাই আমাদেরকে বুঝে না। ওনারা মনে করে ওরা ওনাদের বল্টু, আর আরা হুজুররা ওনাদের দুশ্মন। তুই বুঝোস না ইসলাম। আমরা কোন মাদ্রাসার ভিতরে পার্থক্য করি না, ঠিক না ঠিক? মসজিদে যারা যায় তারা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? এই যে কলরবের ছেলেরা গান গাইবে, ইতিহাস জানা নাই। কলরব গঠন করেছে কে? আইনুদ্দিন আজাদ, আল্লাহ তাকে মাফ করে দিন। আমার ছাত্র ছিল, অত্যন্ত বিনয়ী ছেলে ছিল। এগুলোর মধ্যে কোনো কৃতজ্ঞতাও নাই। এই মাঠে প্রথম এসব গান আমরা শুরু করি। আমাদের আগে পৃথিবীতে কোন বাজনা ছাড়া গান মানুষ শুনতে পারে এই আকীদাই ছিল না। আমরা প্রথম সাইমন গঠন করি। চট্টগ্রামে ছিল পাঞ্জেরি। এখনো আমাদের গানের সংখ্যা দুনিয়ার সব ইসলামী গানের চেয়ে বেশি না কম? ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান, সকলই তোমার দান। কোথাকার গান? চট্টগ্রামে পাঞ্জেরি। দোলা লাগে দোলা লাগে দোলা লাগে, নতুন দিনের দোলা লাগে প্রাণেতে, নতুন দিনের দোলা লাগে প্রাণেতে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে যারা
বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর। ও যারা ফইরার বাপ একদিন বুঝিবা, যারা একদিন বুঝবে আছে না নাই? সাতকান্নার তন্ন আবু আইনে আল্লাহর বড় কইল্লাল্লাহ। এগুলো সব পাঞ্জেরি, আলহামদুলিল্লাহ বলেন। যেমন আঞ্চলিক তেমন ইসলামিক গজল। আল্লাহ পাঞ্জেরি সকল শিল্পীকে কবুল করুন। আল্লাহ আইনুদ্দিন আজাদকে আল্লাহ মাফ করে দিন। অত্যন্ত ডাইনামিক একটা ছেলে ছিল, অকালেই চলে গেল আইনুদ্দিন আজাদ। এর দোয়া চাওয়া উচিত আইনুদ্দিন আজাদের জন্য, কলরবের প্রতিষ্ঠাতা সে। ভালো গান করছে, আল্লাহ যেন ওদেরকে আরো তরাক্কি দেয়, আমরা বলি আমিন। সবগুলো ইসলামী শিল্পকে আল্লাহ কবুল করুন। আরো সুন্দর প্র্যাকটিস করবা। কোরাসের ভিতরে যদি কোরাস না মিলে এর চেয়ে বেসুরে আর কিছু হয় না, আর যদি মিলে এর চেয়ে সুন্দর আর কিছু হয় না। আল্লাহ তোমাদেরকে কবুল করুন। কোরআন আছে যেখানে ভালোবাসা, একজনকে ভয় করব, তিনি কে? তিনি কে? আমার হামজা একজনকে ভয় করতো, ঠিক কিনা? আমার কাজী ইব্রাহিম একজনকে ভয় করতো, ঠিক না ঠিক? মামুন একজনকে ভয় করতো, ঠিক না ঠিক? খালেদ সাইফুল্লাহ, ওরা দোয়া করে না আমাদের জন্য, আমি করি। ওদের কলিজা বড় না, আমাদের কলিজা বড়। কত সংকীর্ণতা, আজীব তামাশা। আল্লাহ ওদেরকে কবুল করুন। আল্লামা শফি সাহেবের জন্য আমরা দোয়া করি, বাবুনগরের জন্য দোয়া করি, আমরা দোয়া করি আমার রফিক সাইদির জন্য, আমরা দোয়া করি গারিঙ্গিয়ার হুজুরের জন্য, ঠিক কিনা? আমরা দোয়া করি বাইতুল শরফের হুজুরের জন্য, হারুন সাহেবের জন্য পটিয়ার, আমরা দোয়া করি। আল্লাহ সকল আলেমকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমি। লিমান ইয়াখশা, ভয় করি কাকে? তানজিলাম মিম্মান খালাকনা আরদা ওয়াস সামাওয়াতিল উলা, নাজিল হয়েছে এমন একজনের পক্ষ থেকে যিনি আকাশ বানিয়েছেন। কি বানিয়েছেন? কেন আকাশের কথা বলেন? আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফআ সামকাহা ফাসাওয়াহা আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন? তারাউনাহা বিগাইরি আমাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার নাই। এই যে ছোট্ট প্যান্ডেল করেছেন, পিলার আছে না নাই? কয়টা পিলার? অনেক অনেক, গণন লাগবো, ঠিক কিনা? কিন্তু আকাশের নিচে কোনো পিলার। আমি এটা বুঝলাম রাঙ্গামাটি গিয়ে। রাঙ্গামাটি, মাটিরাঙ্গা একটা থানা আছে, ওখানে গেলাম। পাহাড়ের উপরে একটা ছোট্ট জায়গা, 1000-500 লোক বসতে পারে। আমার প্যান্ডেল করেছে, অনেক আগের কথা বলছে, প্রায় 94-95 কথা। তো আমি যখন মাহফিল শুরু করছি, এটা হলো পাহাড়ের উপরে, হুজুরে ওই নিচের লোকেরা হুজুর অনেক হাড়ে। আমি তখন চট্টগ্রামের কথা খুব ভালো বুঝি না। সভাপতিরে জিজ্ঞেস করলাম কি কয়, আপনি কোথায়? আমি কি উত্তর দিব? তো উনি কাজে অনেহন আয় আড়ে। তো আয় করলাম যে আয় আড়ে তোরা হাড়ে। আমি বাপ ধরে ফেলে আরাম আমার তাকে দেখি যে অন্তত 300 ফিট নিচে। কেন আল্লাহ জমিনের উদাহরণ দেন? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনকে তোমাদের জন্য কোল বানালাম। কি বানালাম? কোল বানালাম, ফেরাশা বানালাম। যদি জমিন এই কোলের মতো না হতো, বিছনা না হতো, আপনারা এত মানুষ এখানে বসতে পারতেন না, ঠিক না ঠিক? জমিন যদি সমতল না হতো, ঢাকা থেকে 200 মাইল 100 মাইল 150 মাইল স্পিডে গাড়ি চালায় তুমি কক্সবাজার আসতে পারতা? আগের মতো 10 দিন লাগতো, ঠিক না ঠিক? সাম্পানে কই রাইতার হইতা সোড্ড সোড্ড ঢেউ তুলি, লুসাই পাহাড় তন দার গই হরণ ফুলি। ঢেউয়া শেষ হইতো না। কি সুন্দর করে আল্লাহ বিছিয়ে দিলেন। এত সুন্দর আকাশ বানিয়েছেন কে?
ওই আকাশের ভিতরে কত কিছু দিয়েছেন বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে। বড় বড় কত বড় আকাশ সেটাও বিজ্ঞান বের করতে পারে। তবে নাসা বলছে ফাইন্ড দ্য ব্ল্যাক হোল ইন দ্য স্কাই। আমরা আকাশে পেলাম কালো গর্ত, এখন বলেছে নো ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং। এটা যেখানে তারা পড়ে যায়, আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলেছেন মাওয়াকিউন নুজুম, স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। আপনারা দেখবেন আকাশের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে তারাটা নাই, ওই গর্তে পড়ে যায়। গর্তটা এত বড়, একটা তারা পড়ে যায়, কিয়ামতের আগে আর ওই তারা উঠে না। এরকম লক্ষ কোটি গর্ত আকাশে আল্লাহ দান করেছেন। সেই আকাশটা কত বড়, শুধু বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া আমাদের বলার আর কিছুই নাই। এই তারাগুলো কত বড়, সবচেয়ে ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরকম আকাশ কয়টা? সাবআ সামাওয়াতিন তিবাকা, একটার থেকে আরেকটার দূরত্ব হলো 500,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। যেতে পারবেন না, কোনো মানুষ যাওয়া সম্ভব। এরকম প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট, রিংয়ের মতো। রিংয়ের মতো কিসের মতো? রিংয়ের মতো। এরকম 7টা আকাশ, 7টা আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের চেয়ে ছোট। সেই আল্লাহ কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখা হলে 7টা সরিষার দানার মতো মনে হবে। ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হাতের ভিতরে কিতাব যেরকম বটো, 7 আকাশ 7 জমিনকে আমি এরকম বটে ফেলতে পারি। কত বড় আল্লাহ, আল্লাহু আকবার। এই আকাশ বানিয়েছেন কে? সে আল্লাহকে শিরক করে। ওই যে খাজার লগে কত নিকৃষ্ট হয় মানুষ। আল্লাহর সৃষ্টিতে তো একটা পিঁপড়ার সমান আমরা নই, ঠিক না বেটি? একটা পিঁপড়ার জায়গা আমাদের নাই। সেই আল্লাহর সাথে যারা শিরক করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা, ঠিক না বেটি? আমরা শিরক করব না। শিরক এখানে আছে না নাই? আছে না? আছে। কুলক্ষণ আছে, কুলক্ষণ সুলক্ষণ আসেনি? কুলক্ষণ নাই? বোর মেয়ে বেশি হয় কতই কুলক্ষণ। তোর মাইয়া ফোয়া কিনলে বেশি হয়, তোর তালাক আছে না নাই? মেয়ে সিজার হয়েছে, 2টা ছেলে। সিজার হওয়ার পরে স্বামী তাকে তালাক দিয়েছে। গত সন্ধ্যা আমার সাথে দেখে করেছে ওই পরিবার। কেন? স্বামী বলছে মেয়ে অলক্ষণা। এই অলক্ষণ কুলক্ষণ এগুলো এসেছে মুশরিকদের কাছ থেকে, এগুলোর কোন জায়গায় ইসলামে নাই। রাসূল বলেছেন বুখারী হাদিস, আখতিয়ারাতু মিনাশ শিরক, কুলক্ষণ সুলক্ষণ যারা বলবে এরা মুশরিক, মুশরিক, মুশরিক। কুত্তা কাঁদে কয় কি জানি আইয়ে, কুত্তারে খানা দে, কুত্তার কান্না বন্ধ হয়ে যাবে। বই ডাইনার চুলকায় কয় কি আইয়ে, ইয়ার পরে দড়ি মানছে কিলায় কয় কিরে ঠিয়া, কয় কিলের বাদে আইব। এগুলো কুলক্ষণ এবং সুলক্ষণ, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। যখনই মনে করি কোনো কিছু খারাপ লাগছে পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চেয়ে যদি খারাপ লাগে পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়া, তাকে খুঁজিয়া, তাকে খুঁজিয়া। কষ্ট হলেই কি পড়বেন? কি পড়বেন? লা ইলাহা অথবা কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাদের মুখস্থ আছে জরুরি সূরাগুলো। সূরা ফাতিহা সবচেয়ে বরকতের সূরা, ঠিক না ঠিক? ইংল্যান্ডে জিমের ভিতরে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। আমি খেলি ব্যাডমিন্টন, নাজায়েজ না। ফুটবল খেলেন পাজামা পরে,
আবার টাইট পাজামা পরিয়েন না, শর্টের লগে কোরআন দিয়ে কি হইল। হুজুর নামে যে একবারে সিবা পাজামা কিনবে, শর্ট দিয়ে হুজুরের পাজামা গিয়ে বড় পাজামা ডোলা ফিনবেন। তো ছেলে হঠাৎ করে ব্যাডমিন্টন বোর্ডে এরকম পড়ে গেল চিত হয়ে। এখন সবাই বলতেছে হি হ্যাজ দ্য সিভিয়ার প্রেশার, লেটস গো টু দ্য হসপিটাল। আই সে স্টে হিয়ার। আমি আসলাম, এসে তার ঘাড়ের আঙ্গুলে রগের ওখানে হাত দিয়ে সূরা ফাতিহা পড়লাম। I said, how do you feel? Yeah, I feel very good. আমার খুব ভালো লাগতেছে। Read more. Now let's go to the hospital. এখন চলো হসপিটালে যাই। ঠিক না ঠিক? প্রথমে রহমত দরকার কার? যে কোনো অসুখ শরীরে গেলে কাকে জিজ্ঞেস করে? আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কাজ করব কিনা? ফাইদা মারুতু ফাহু ইয়াশফিনাহু ওয়া ইউতঈমুনি ওয়া ইসকিন। সূরা শুআরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা ঘোষণা করা হয়েছে, আমি যখন অসুস্থ হই আমাকে শাফা দান করেন কে? আমারও যখন পেটে ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? আমার যখন পানির পিপাসা হয় পিপাসা নিবারণ করে দেন কে? এক সমুন্দর নে আওয়াজ দি, एक समुंदर ने आवाज दी, मुझको पानी पिला दीजिए, गज़्ज़ते गम बढ़ा दीजिए। সাগরে পানির পিপাসা মিটে না, কারণ লবণ পানি। ঠিক না ঠিক? পানির পিপাসা মেটার জন্য মিষ্টি পানি কে দিয়েছেন? সাগরের পেটেও আছে না নাই? নিয়ে গেলাম হসপিটালে, গিয়ে দেখি ডাক্তার এমনি আছে। হ্যালো, হে ডাক্তার, ইউ ওকে? ডাক্তার তুমি ঠিক আছো? কয় হ্যাভ দ্য নেক পেইন, আমার গলা ছিঁড়ে যাচ্ছে। তো ডাক্তার তো কি ওষুধ লইবা দেয়? আমি চিন্তা করলাম এবারে ওষুধ দাও না, এই ডাক্তার তো মরি যায়। আরেক কম্পাউন্ডারের ডাক্তার, হে চেক ইউর ডাক্তার। এখন হে মেশিন ফালায় চেক করে দেখে ডাক্তারের প্রেশার আমি যে এনেছি এর থেকে বেশি। করোনা সারার জন্য ডাক্তারের কাছে গেছে, গিয়ে দেখে ডাক্তারেরই করোনা আছে না নাই? এমন একজনের কাছে যেতে হবে যিনার কোনো অসুখ, যিনি সব অসুখের মালিক, তিনি কি? জোরে বলেন আল্লাহ। এখন ওমিক্রন এসেছে, চিন্তার কোনো কারণ নাই। অনেকেই বলছে ওমিক্রনটা করোনাকে মুক্ত করার জন্য একটা রহমত হিসাবে এসেছে। আমি গতকাল আমেরিকাতে কথা বললাম, গত পরশু কথা বললাম ইংল্যান্ডে। আমার ভাগিনা ও বলছে, মামা আমার করোনা হয়েছে এবং ওমিক্রন হয়েছে। ওমিক্রন হওয়ার পরে করোনা যা জারুম ছিল কিচ্ছু নেই। বললাম কিভাবে ওমিক্রন হয়েছে? কিভাবে? পিঠে ব্যথা করলো, সর্দি আসলো, জ্বর আসলো, 3-4 দিন একটু আদা পানি তারপরে এগুলো খাইলাম, আল্লাহ একদম ভালো করে দিল। সে দেশে আসতেই পারতো না, গত 7 তারিখে দেশে চলে আসছে। হতে পারে একটা দিয়ে আরেকটাকে সামলিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ দুইটা দিয়েই, দুই মুসিবত থেকে আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আমরা গরিব, ঠিক না ঠিক? তবে মনের দিক থেকে আমাদের চেয়ে ধনী আর কেউ পৃথিবীর কোন দেশ 20 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দেয়নি, আমরা দিয়েছি। ঠিক না ঠিক? আমরা কিসের গরিব? ওরাই ফকির যারা রোহিঙ্গাদেরকে গ্রহণ করলো না। ওরা আবার বড় কথা কেমনে কয়? 300-400 নেও একবারে ফুটাইতে ফুটাইতে শেষ। আর রোহিঙ্গা অনৈব 25 লাখ। বংশধর তো বেশি। কি বাজি? হ্যাঁ, একবারে হাতারে হাতারে ন হাই কি? আরে বাপরে বাপ, এক এক ঘরে কফি 5-6টা করে কিনে। তাহলে তোমার মেম্বার হজন 6জন সোগা হয় কফি। আর চট্টগ্রামে আল্লাহ দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। এত জিনিস দেয় তারা, পাইকারি হারে ওখানে বেচে। দাঁতের মাজন, তারপর ওই যে সার্ফ এক্সেল টেক্সেল সব দেখছি লাইন ধরে ওখানে বিক্রি হয়। তারপরে কম্বল আছে, তো কম্বল আছে, আরো কত কাপড় সেখানে বিক্রি হয়। কারণ এত পাইছে, এগুলো গায়ে দেওয়ারও তাদের কোনো সময় আর তাদের দরকারও নেই। এগুলো কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। সেজন্য তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুল মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আকাশের সিফাত হলো উলা,
আল্লাহর জাতি সিফত হলো লা সুবহানা রাব্বিয়া আ'লা, তিনি উপরে, তিনি কখনো নিচে না, ঠিক না বেটি? তিনি এত উপরে, যার উপর ওঠার ক্ষমতা কারো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা কার গুণ? আল্লাহর গুণ কয়টা? কয়টা? আল্লাহর জিকির কয়টা? তরিকা কয়টা? মিলায় নিবেন। আসমানি কিতাব কয়টা? আরো জোরে ভাও। মেনহাটনে হাঁটছে, হঠাৎ করে এক মেয়ে আমাকে সেজদা দিল। এখন গরমকালে তো আমি এরকমই সাদা ড্রেস পরি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা ড্রেস সবচেয়ে বেশি পছন্দ করতেন। আমার ভাইও সাদা পরে, আজকে তো সাদা পরিয়ে ক্রস কানেকশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমাদের মেম্বার যেটা পড়ছে, রাসূলের কালোর সাথে সাদা পড়তেন। ক্রস ম্যাচিং। কি ম্যাচিং? ক্রস ম্যাচিং। সাদা জুব্বা হলে কালো পাগড়ি পড়তেন, কালো জুব্বা হলে সাদা পাগড়ি পড়তেন। এই ক্রস ম্যাচিং মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছে। সুবহানাল্লাহ কইবেন না? চুলগুলো ছিল নিকশ কালো, চুলে আবার তেল দিতেন। চুলগুলো ঘাড়ের উপর পড়া ছিল, ঘাড়টা ছিল দুধে আলতায়। চুলের মাথাগুলো এরকম ঘুরে থাকতো, চুল কোকড়ানো ছিল। সামাইলে তিরমিজিতে বলছেন, মনে হয়তো কালো গোলাপ রাসূলের গর্দানে ফুটে আছে। কি সুন্দর! সুবহানাল্লাহ। কখনো উস্কো খুস্কো রাখতেন না। মাথায় কি দিতেন? তেল দিতেন, অনেরা কি দেন? শ্যাম্পু। শ্যাম্পুর নাম কি? অল ক্লিয়ার। ওই ক্লিয়ার হয়ে গিয়ে গেছ ক্লিয়ার। কয় ডাক্তার আর মাথা ফুসকি, কয় দাও অল ক্লিয়ার দাও। 1 মাস পরে চুল বেগিন শেষ। কয় ডাক্তার কি দিওস? কয় দিলাম দে অল ক্লিয়ার, চুলও শেষ, মুচকিও শেষ। কি অল ক্লিয়ার? এটা হলো ইহুদিদের জিনিস। সবচেয়ে মারাত্মক হলো চুলের জন্য শ্যাম্পু। শ্যাম্পু রেগুলার ইউজ করছেন তো মাথা শেষ। চুলও কি দিবেন? সরিষার তেল দেন, সরিষার তেলের খৈল দেন। ওটার কি বলেন আপনারা? সরিষার তেল ভাঙালে যেটা পড়ে খৈল। খৈল না? এই খৈল ভিজায় রাখেন। এটার ভিতরে কন্ডিশনার আছে, শ্যাম্পু আছে। আমি দিই এখন। খৈল ভিজায় রাখবেন, 2-3 ঘন্টা পরে দেখবেন এটা সাবান, শ্রেষ্ঠ সাবান। মাথা ধুইবেন, মাথা পরিষ্কার। মাথাকে খুশকিও নাই, উকুনও নাই, পরিষ্কার। শরীর চেক করবেন। সরিষার তেলকে বলা হয় মাস্টার অয়েল। খেলে কোলেস্টেরল কেটে যায়। সরিষা এত উপকারী। 10 লিটার সোয়াবিন চেলে যে 1 কেজি সরিষা অনেক ভালো, ঠিক না ঠিক? সোয়াবিন তেলের রোগ আনে আর সরিষা রোগ ভালো করে। কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় জাইতুন দিতেন। কি দিতেন? কারণ সৌদি আরবে তখন সরিষার তেল ছিল না। জাইতুন দিতেন আর বলতেন দাহানুফিন ফাইন্না ফিত তাদহিনে বারাকা। তোমরা তেল দাও, তেলের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। তেল দিলে শরীর ভালো রাখেন কে? ঘুমও ভালো হবে, মাথাও ভালো থাকবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সৃষ্টি করেছি জমিন, আকাশ সৃষ্টি করেছি, উচ্চ আকাশ। তারপরে আমি আরশে সমাসীন হয়েছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? আপনার মালিক কে? আমার মালিক কে? সরকারের মালিক কে? এই মালিকানা না বুঝার কারণে আজকে যত মারামারি কিলাকিলি, ঠিক না ঠিক? কক্সবাজারে এরকম বহু মানুষ আছে যার 1000 বিঘা জমি, ঠিক না ঠিক? অথচ তিনি ভোগ করার কোনো সময় নেই। এমন মানুষ আছে যাদের 1 ছোটাক জমিও নাই। আজকে এখানে, কালকে ওখানে, আছে না নাই? ইসলামের শরিয়া বলে যদি কোনো মানুষ 3 বছর কোনো জমিতে চাষ না করে, ওই জমি তার থেকে নিয়ে যার জমি নেই তাকে দিয়ে দাও। তাহলে ভূমিহীন থাকবে না। পাহাড়ের গাছগুলো শেষ। কে খাইলো গাছ? মানুষ। কে খাইয়ে দেয়? কোন মানুষ? আল্লাহর গজব। পত্রিকাতে এসেছে আল্লাহর গজব, আল্লাহর বিচার। কার বিচার? ওসমান একটারে লাগিয়েছে পার্বত্য চট্টগ্রামে, বন বিভাগের দায়িত্ব ওসমান। বন থেকে ওসমান ছিল তার নাম। বাড়ি ছিল কুমিল্লা। মাকে মাসে দিত 1500। তার বাড়িতে অ্যাটাক করলো দুদক। ফ্রিজের ভিতরে বালিশের তলে পাইল 3 কোটি টাকা।
এরপরে সে গেছে বনে, হাতি এসে তার গাড়ির সামনে, হাতি সরে না। হাতি কয় বাজি নাম, তুই নাম, তোর লোক একখানা মোলা হাত হইজ। ড্রাইভার নামি দৌড় দিয়ে, হাতি কয় যাবো, তুই যাবই। ওসমান অবাজি নাম, নাম। গর্দানার দড়ি হাতি টানিয়ে আইনে আনি ফেডের উপর খাড়াইয়ে ফটোস। কার বিচার? কথা বল না কেন? আল্লাহর বিচার। চট্টগ্রামের গাছ যারাই খাবি তাদের বিচার করবেন কে? ওই হারাম খুদদের ঘরে কোনো শান্তি নাই, ঠিক না ঠিক? জমি বেশি যার, খাজনা বেশি, জমি বেশি যার, ওসর বেশি, তার কি নেয়ামতের জমি চট্টগ্রাম। এই যে কক্সবাজার, একই জমির ভিতরে মাছ নেমে গেলে লবণ, ঠিক না ঠিক? কে দিচ্ছেন? কোন মাছের চারা ফেলাতে হয় না। ওই যে গেলাম খুঁটাখালী, কোন মাছের চারা ফেলাতে হয় না। পানির সাথে কি আসে? পোনা আসে। সুবহানাল্লাহ কইবেন না? কে দেয়? ওসর দেন? ওসর দেন না, শুধু হাই। ওষুধ দেন না কেন? মাছের ওষুধ নাই? কথা কর না কেন? ওষুধ আছে 100%। 20 মনে 1 মন দিবি যদি নিজেরা পোনা লাগাও, আর যদি নিজেরা না লাগাও 10 মনে 1 মন দিবা গরিবের। কোন দিন দিবা? যেদিন ধরো তুমি সেদিন দিয়ে দিবা। ইয়ামা হাসাদি, ফসল কাটার সময় আর মাছ ধরার সময়। কার আইন? কার আইন? যারা যাকাত দিবে না তাদের সম্পদ অপবিত্র, ঠিক না ঠিক? এই যাকাত 20,000 সাপ বানিয়ে দিবেন কে? গলায় পেঁচিয়ে দিবে, গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক খাত, দে যাকাত তোরা দে রে যাকাত। আলহামদুলিল্লাহ। যাকাত ইসলামের শ্রেষ্ঠ অবলম্বন। নামাজের সাথে সাথে যাকাত আছে না নাই? যাকাত যদি দেয়া হতো বাংলাদেশে এত গরিব থাকতো না, এই পিএম খালিতে এত গরিব থাকতো না, ঠিক না ঠিক? রাস্তার পাশে কত মানুষের বাড়ি, প্রতি বছর পাহাড় চাপা পড়ে বহু মানুষ মারা যায়। কি কেনা আপনাদের কষ্ট হইতেছে না? মুনাজাত করে দি। কি খাওয়ান বাজে? কতক্ষণ মুনাজাত হইতাম? হন সারা রাত ফজর না হতো না? আচ্ছা, ফজর আপনারা পড়িয়ে না, এটা আই যাবেন। কথা বললেন কেন আপনারা? আমাদের ছোট ছোট পোলাপান এখন ওয়াজ করে, 35 মিনিট পরে মুনাজাত তুলে দেয়। অভাব মানুষ এত কষ্ট করে আয়োজন করে, আর তুমি 35 মিনিট পরে আল্লাহ আমি মামুর বাড়ির আবদার পাইও না বাজি। জিজ্ঞেস করবা মাহফিল কমিটিকে, এটা আদব, ঠিক না ঠিক? রাতকে রাত পোলাপন চেষ্টা করে একটা মাহফিল জোগায়, ঠিক না ঠিক? আর তুমি আসলে আল্লাহ আমি 30 মিনিটে গিয়ে গো। মূর্খ। আল্লাহ সঠিক সমঝ দান করুক। আমার ভাই কথা বলেছেন অনেকক্ষণ। কতক্ষণ কথা বললেন? 1.5 ঘন্টা। আপনি পেঁপে বেশি খাবেন, মুখের চামড়া তো নষ্ট হয়ে গিয়ে গেছে। পেঁপে কি খাবেন? লিভারের শ্রেষ্ঠ ঔষধ কি? পেঁপে। 1 পাপিয়া টেস্ট দ্য ডাক্তার এ ওয়ে। একটা পেঁপে খাবেন, ডাক্তারের কাছে 1 মাস যাওয়া লাগবে না। খায় না? কয় হাইয়া খান না? কি কয় আপনাদের এখানে পায়ারে? হইয়া 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 হাইম না হইয়া, কি নাম দিয়ে দেহন। আপেল খায়, পেয়ারা দেখে না? 1.5 কেজি আপেলের এনার্জি থাকে একটা পেয়ারা, একটা পেয়ারা। এটা খায় না। পেয়ারা খেলে এই যে মুখে রিঙ্কল পড়ে, এগুলো পড়বে না। এই যে চামড়া বটে যায়, এগুলো পড়বে না। পেয়ারা ঘাড়ের শিরাগুলোর সর্বশ্রেষ্ঠ ঔষধ। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কক্সবাজারের নিয়ামত আরো বেশি না কম? দজ্জার মাছের ভিতরে সব রোগের ওষুধ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন লাহমান তরিয়া, এমন গোস্ত যেটা খেলে কখনো মুখ ফিরে আসে না, যেটা খাওয়ার পরে শরীরে কোনো রোগ হয়।
আয়োডিনের যত অভাব সব দরিয়ার পানি মাছের ভিতরে দিয়েছেন কে? কত সুন্দর সুন্দর মাছ, না মজার না, শুধু হায় হায় আর আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায় আর বিভিন্ন মানুষের গীতগুলো কয় আল্লাহর ধন আল্লাহ কারে দিয়া আল্লাহ গেছে খন্ডইল্লা। কিরকম কথা! জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আল্লাহ কোথায় যাবে? আল্লাহ সবখানে আছেন না নাই? আকাশ জমিন কার নিদর্শন? কার নিদর্শন? তারাও না হবে গায়রা। আবার দেখো না এত বড় আকাশ বানিয়েছে। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, এই আকাশের সৃষ্টির মধ্যে কি কোনো ভুল ধরা পড়ে নাকি? কোনো ভুল পাবেন না। এক বেকুব শুয়ে আছে বট গাছের নিচে, হঠাৎ করে দেখে বট গাছের এত মোটা গাছে ছোট ছোট দানা, ভুল পাইয়ে আল্লাহ ভুল হচ্ছে। পাশে দিয়ে আরেক আলেম যাচ্ছে, কয় বেকুব কি কস? কইছি তো কইছি বেদম, আল্লাহ ভুল হচ্ছে। সব এত মোটা গাছ, ছোট দানা, আল্লাহ ওইটা ছোট লম্বা লাউ। আল্লাহ রলি বললেন শুয়ে থাক, জবাব পেয়ে যাবি। দক্ষিণা বাতাস আসলো, একটা দানা ছুটে নাকের উপরে পড়লো। উঠে কয় আল্লাহ আপনিও ঠিক, আপনার বিচিও, আপনার বট গাছের দানাও ঠিক। ওই আল্লাহ রলি আবার ঘুরে আসলো, কিরে কি পাইছ? কয় এখানে বটের নিচে আমরা রেস্ট নেব, এই জন্য দয়া করে আল্লাহ দানাগুলোকে ছোট বানিয়েছেন। আর ওই লাউ গাছের নিচে কেউ যাবে না, সেখানে ডাটাতে আল্লাহ বড় বড় লাউ দিয়েছে, ঠিক না ভাই? এই বট গাছে যদি লাউয়ের মতো দানা হতো, লোক শেষ, মাটিও। কি সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে মুখ দিয়েছেন। কি দিয়েছেন? মুখ দিয়েছেন। আগে কি? প্রথম কানে শুনি, এই জন্য কানের কথা আগে বললেন কে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নাই কথা বলবা না, কার নির্দেশ? কথা বললেই টাকলার মতো বিদ্যুতি হয়ে যাবা, কথা বললেই তাসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া হবা, কথা বললেই দাউদ হায়দারের মতো বাংলাদেশে ঢুকতে পারবি না, ঠিক কি না? কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমাদের দেশে হিন্দু ভাই বোনেরা কোরআনকে ভালোবাসে, ঠিক না বেঠি? এই জন্য আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তারা আমাদের সমাজের অংশ, ঠিক না বেঠি? আমি গত এক মাসে মনে হয় কয়েকশ হিন্দু ভাই বোনকে পানি পড়া দিয়েছি। এসেছেন, আমার কোরআন সবার জন্য আছে না নাই? কি ব্যাপার হুজুর? অসুখ সারে না, একখানা পানি পড়া দেন। না আমি তো পানি পড়বো কোরআন দিয়া। তুমি যদি কোরআনের একটা অংশ মানো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। কই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কই হুজুর এটা জানি তো। তো এটা জানলে মূর্তির কাছে যাচ্ছে। কয় বহু মুসলমান তো মদ খায়। দলিল আছে না নাই? আপনাদের এই মেইন রোডে মদের দোকান আছে না নাই? কথা বল না কা? ফাকির গোস্ত আছে না নাই? আগে খায় মদ, তারপরে কি খায়? কি খায়? ফাকির গোস্ত। নজন্য আমরা ঢাকা থেকে এসে জানি, আর আপনারা নজানন্য। যারা মদ খায় এরা, এদের উপরে আল্লাহ লানত, ঠিক না বা ঠিক? মদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত দিয়েছেন কে? ওদের কারণেই করোনা আসে, ওদের কারণে অমিক্রন আসবে, ঠিক না বা ঠিক? সুদখোর আছে না নাই? সুদ খায় যারা, মদ খায় তারা। সুদের টাকা কি করবে তখন? মদ খায়। এক বোতল মদ কটিয়া 1,500 টাকা। অভিজ্ঞতা আছে আপনার? মদ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন মানাফিউ লিন-নাস। ওটার ভিতরে ক্ষতি বেশি, কবিরা গুনাহ, কিন্তু কিছু উপকার আছে। তবে গুনাহ বড়, উপকার ছোট। এত মানুষ আলহামদুলিল্লাহ কেউ উঠতেছে না, একদম জায়গা পাচ্ছে না। আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে। এটা কোন মানুষের বরকত না, এটা কোরআনের বরকত, ঠিক কি না? আমরা কোরআনের সাথে বেয়াদবি করবি না, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবি। কোরআনকে সম্মান করবি, আল্লাহ তো সম্মান বাড়িয়ে দিবে। নেতারা পয়সা দিয়েও মানুষ পায় না। কি চিল্লা 1000 টাকা দিয়ম দে 2 ঘন্টা লায়া
2 ঘন্টার লাই আয় মিটিং এ বই বই কি বাবা কোন না ইয়ানে এক গ্রুপ বাদাম হাত দেয় আর বিটা দিতে আর এখানে নিজের পয়সা দিয়ে এসেছে কার কথা শোনার জন্য আল্লাহর কথা শোনার জন্য সূরা তোহা পড়বেন তো কোন বাচ্চাকে কেউ জাদু করলো যে জাদু করে যারে দিয়ে করাই দুইটাই কাফের দুইটাই কি কাফের খবরদার জাদু করবি না মূর্খ শয়তান জাদু শিখিয়েছে ইউআল্লিমুনান নাসাস সিহর শয়তানের মূল কাজ কি ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি ছেলের মধ্যে আর বিবির মধ্যে পার্থক্য করে শয়তান তালাক হলে খুশি হয় আর বিবাহ বন্ধনে খুশি হন কে আল্লাহ চায় বিবাহ শয়তান চায় তালাক ঠিক না ঠিক আমরা শয়তানকে খুশি করব না আমরা কাকে খুশি করব আল্লাহকে খুশি করব আল্লাহর সুন্দর সৃষ্টির মধ্যে মহিলা আছে না নাই রাসূল বলেছেন 3টা জিনিস আমার কাছে খুব প্রিয় কয়টা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা তোমাদের এই দুনিয়া থেকে আল্লাহ 3টা জিনিস আমার ভালোবাসার করে দিয়েছেন প্রথম হলো সুগন্ধি প্রথম কি দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে সকল দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে সকল সুগন্ধ কোথা থেকে এসেছে জান্নাত থেকে এসেছে 2 নম্বর মায়ের জাতি 3 নম্বর কুররাত আইনি as-সালাত আমার চক্ষু শীতলকারী নামাজ আছে যেখানে আমরা আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো রাজি আছেন তো একটু হাত তুলে আল্লাহকে দেখান বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন নামাজ পড়ে না এরকম লোকের সংখ্যা বেশি না কম এরা কোথায় যাবে আপনারাই তো জানেন দেখি 3 ওয়াক্ত পড়লো 2 ওয়াক্ত পড়লো না কোথায় যাবে এত আসতে বললেন যে কোথায় 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন 9টাতে 99 করে পেয়েছেন একটাতে 10 পাস না ফেল তো আর 99 10 সাবজেক্টেই 33 করে পেয়েছেন পাস না ফেল কোন ডিভিশন থার্ড ডিভিশন তাও পাস ঠিক না বেঠিক কেউ বলবে না থার্ড ডিভিশন কিনা বলবে পাস বলবে কি পাস নামাজে যাবেন যেমনই হোক পাস করায়া দিবেন কে কি নিয়ামত আমার আল্লাহ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমাদের নামাজ সঠিক হয় কোন ইমাম বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবে না ঠিক না ঠিক তারপরেও maaf করে দেন কে আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি চূড়ান্ত চেষ্টা তুমি করো এরপরে বাছাই করবেন কে পরীক্ষা দিলেন কোন জায়গায় চাকরির জন্য পরীক্ষা ভালো হয় নাই ইন্টারভিউ নেওয়া হলো তাও ভালো হয়নি মনটা বড় খারাপ ঠিক না ঠিক হঠাৎ করে দেখলেন তালিকায় 1 নম্বরে আপনার নাম কেমন লাগবে সেজদা পড়ে আল্লাহর কাছে কাঁদবেন ঠিক না ঠিক কোন চেষ্টা করি নাই ফজর পড়েছি কেরাত ঠিক মতো পড়তে পারিনি ঘুমের চোটে ইমাম পড়েছে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মৃত্যুর পরে আল্লাহ বলবেন হুয়াজতাবাকুম আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য বাছাই করে নিয়েছি চেষ্টা করো ঠিক না ঠিক কার দলে থাকবো কার দল আল্লাহর দল কোন মানুষের দল করব না যারা দল বানিয়েছো এদেরকে শিরকের গুনাহ আল্লাহ গুনাহগার বানায়া জাহান্নামে দিয়ে দিবে কারণ আল্লাহ দল করেছেন তুই দল করলি কেন ঠিক না ঠিক আল্লাহ যেটা করেছেন ওটা মানুষের করার কোনো দরকার জিকির দিয়েছেন কে তুমি আবার জিকির বানাইলা কেন তোমাকে জিকির বানাতে কইছে কে আল্লাহ জিকির দিয়েছেন আমাদের জিকির বানানোর কোনো দরকার নাই ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন নবী মোর পরশমণি জপবেন কার নাম তো নবীর নাম জপতেছেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপেছেন নবী মোর পরশমণি
নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক কি না? আকাশ জমিনের ভিতরে যা কিছু সব মালিকানা কার? জমিনের নিচে যা কিছু আছে মালিকানা কার? সেই আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, যা কিছু এর মধ্যে আছে সব কিছুর মালিকানা কার? আপনার এই জিহ্বা কার কথা বলবে? আল্লাহর কথা। কারণ কি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ, তোমার দেয়া চোখের শকর জানাবো তার ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই। আল্লাহু আকবার। আলতাফ হোসেন নামে একজন আলেম ছিলেন, অন্ধ হাফেজ, অত্যন্ত সুন্দর বলতেন। আমাদের কোরআনের পাখি সবচেয়ে অনুকরণ করতেন তিনি। মোটা শরীর, সুন্দর চেহারা, বসন্ত হয়ে ছোটবেলায় চোখ অন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিন। পাবনার সিংহ শার্দুল মাওলানা আব্দুস সুবহান গফরাহুল্লাহ চাচার সাথে প্রায় থাকতেন। আব্দুস সুবহান সাহেব এত বড় আলেম ছিলেন, তেনার মৃত্যু 4 বছর আগে আমার সাথে একখানে দেখা ওনার। মাকামাতে হারিরির একটা লাইন আমি বলতেছি, তাওয়াহাতনি তাওয়াহিজ জামান, যারা মাদ্রাসায় পড়েছেন, মাকামাতে হারিরি অত্যন্ত উঁচু মানের একটা সাহিত্যিক বই। এরপরের লাইন দেখেছি চাচা বলতেছে, আমি ইমরাউল কাইসের কবিতা পড়ছি কেফা নাফকে মিন যিকরি হাবিব, এরপরের লাইন দেখেছি আব্দুস সুবহান সাহেব বলতেছে। বললাম চাচা আপনি ভুলেন নাই? কয় না তারে কিছু ভুলি নাই, ওনার সাথেই থাকতো ওই আলতাফ। আমি বললাম আলতাফ ভাই, আল্লাহ যদি এখন চক্ষু দেয় কি দেখবেন? কয় তারেক ভাই সারা জীবন কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের অক্ষরগুলো দেখি নাই, চোখটা পেলেই আল্লাহর কোরআনের অক্ষরগুলো দেখবো, তারপরে কি দেখব? আল্লাহ সন্তান দিয়েছেন, 4টা সন্তান, তাদের মুখগুলো দেখি নাই। তারা আমাকে আব্বা আব্বা বলে ডাকে, আমি তাদের মুখ দেখি নাই। আগে আল্লাহর কোরআন দেখবো, তারপরে শিশুদেরকে দেখবো। এত সুন্দর চোখ থাকার পরেও যারা কোরআন দেখলো না, তাদের শাস্তি হবে বেশি। তাদেরকে অন্ধ করে তুলবেন কে? ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, তোমরা যেমনি আমাকে ভুলেছো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। কার কথা? এজন্য আল্লাহ বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত। সূরা কাহফের ভিতরে বলছেন যখনই ভুলে যাও সাথে সাথে জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি অসাধারণ করে বলছেন, ইনতাজহার বিল কাউল ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যদি কোনো কিছু আপনি প্রকাশ করেন, জানেন কে? আল্লাহ বলেছেন জোরে জিকির করবা না। জিকির করবা 4 ভাবে। কয় ভাবে জিকির? কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার এগুলো কোরআনে পাওয়া যায়, কোরআনও জিকির। ঠিক না ঠিক? আবার এগুলো নামাজে পড়ি, নামাজও জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আবার বলেছেন সালাতু জিকির, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আবার তরিকাও 4টি। উদুল্লাহ ফি নাফসিক, আল্লাহকে ডাকো মনে মনে, তাদাররুআন কাকুতি মিনতির সাথে, খাইফাতান গোপনে, দুনাল জাহরি মিনাল কাউল চিৎকার করে না। কার কথা? এখানে আল্লাহ বলছেন ইনতাজহার বিল কাউল, যদি জোরে চিল্লার করে চিৎকার করে আল্লাহকে ডাকো, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি গোপন জানেন, প্রকাশ্য জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। হাল আতাকা হাদিসু মূসা। কেন মূসার কথা বললেন?
মুসাকে চিনে? মুসাকে চিনে? বাড়ি হড়া আলাইহিস সালাম বাড়ি হড়া মিশর। রাগ না ঠান্ডা? বেশি না হয়? কত রাগ? এক সোয়াল মারিয়ে ফেরাউনের সৈন্য শেষ, সেনাপতি শেষ। ফেরাউন সৈন্যে কয় নিশ্চয়ই মুসা মাইজে। সভাসদ খাওয়ানোর টের ফাইলেন কেমনে? ছোটবেলা তার অজ্ঞাতি ছিল, ভালোবাসতে যায়। আসিয়া কোল জুড়ে আসছে মুসা আলাইহিস সালাম। রাখে আল্লাহ, জমিন আল্লাহ। কতজন ফাজলামি করলো, ঠিক কিনা? আহা, মুসা যখনই ফেরাউনের দিকে ছুটত, বলছে মুসা তুমি দাঁড়াও, তুমি আসো না, আমি এখনই কালেমা পড়ে রেডি হয়ে যাচ্ছি। 9টা নিদর্শন দিল, একটাতেও সে কালেমা পড়লো না, ঠিক না ঠিক? যখন লোহিত সাগরে চুবাচ্ছে তখন কালেমা পড়লো ফেরাউন, আর বলছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন। হারুন এবং মুসা যে রবের পরিমাণ এনেছে, আমিও সেই রবের পরিমাণ আনছি, আমিও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন আল-আন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন তুই ঈমান আনস, কত আবার লোকদেরকে বাড়ি ছাড়া করেছিস, কত মায়ের মুখ খালি করেছিস, কত মানুষকে চাকরি ছাড়া করেছিস, দেশ ছাড়া করেছিস। তোরে শুধু মান হই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কষ্ট হচ্ছে? কি অবস্থা আপনাদের? ফেসাবো না বলে, হ্যাঁ? এই হলো কোরআনের আজায়েব। এই কিতাব থেকে আলাদা রাখতে চাও, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আছে না? না জোরে হন। তোমাদের রামুর এক নেতা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। তুই মনে রাখিস, তোর মতো বেয়াদব জান্নাতের রাস্তা তোর বন্ধ হয়ে যাবে। আমরা কারো বন্দনা গাইতে আসি না। কোরআনের মাহফিল বন্ধ করেছিস তো, তোর সাথে বোঝাপড়া হবে ইনশাআল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে প্রথম আসবে, ঠিক কিনা? কোরআন সুপারিশ করবে, আল্লাহ গ্রহণ করবেন, ঠিক না ঠিক? আর কোরআন যদি বলে আল্লাহ এগুলো এগুলো ওইগুলো, কক্সবাজারের জমিনে কোরআন বন্ধ করেছে, ওইখানে তুই জাহান্নামে যাবি, তোর কোনো কস সেখানে কাজে লাগবে না, ঠিক না ঠিক? বুজুর্গের কথা কয় অনেকে, বুজুর্গ, বুজুর্গ মানে শয়তান। বুজুর্গ হলো শয়তান, সবচেয়ে বড় বুজুর্গ শয়তান। শয়তানের বয়স সবচেয়ে বেশি না কম? বুজুর্গ কখন বলবা কাল আল্লাহ কালা রাসূল, আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, ঠিক কিনা? আমাদের হাতে কি এটা? কথা বলেন না কেন? কয়াত কয়টা পড়বা মূর্খ? কোরআন দেখো না চোখে? আমরা সবাইকে বুকে টানি, ঠিক না ঠিক? আপনাদেরকেও বুকে টানি, আল্লাহ কবুল করেন। প্রতিদিন অন্তত 10টা সূরা পড়বো, রাজি আছেন? প্রথম কি পড়বে? 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর কুল রাব্বিল ফালাক, 4 নম্বর কুল রাব্বিন নাস, 5 নম্বর ইন্না আ'তাইনা কাল কাউসার। আর রাতে পড়বেন সূরা মুলক আর সূরা সিজদা। তাহলে কবরে গিয়ে 2টা দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ আপনাকে জান্নাত দিবে না আপনার কবর থেকে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমার বন্ধুকে আপনি বলেছেন মাফ করে দিবেন, আমার বন্ধু কবরে মাফ করে দেন। শর্ত হলো কোরআনের দল করতে হবে, ঠিক না ঠিক? প্রত্যেক মানুষের দলের টান আছে না নাই? এখন যে আওয়ামী লীগের যারা আছেন তাদের মধ্যে সুবিধা বেশি না কম? বেশি। এটা স্বাভাবিক, দলের সুবিধাই বেশি হবে, এরা কষ্ট করে দলকে ক্ষমতা পাঠিয়েছে, ঠিক কিনা? তুমি হন দল করো, এটা বাস্তব। আমরা কোরআনের দল করলে কোরআন আমাদেরকে সুবিধা দিবে, ঠিক কিনা? তবে আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। একই দলে কত রকমের মানুষ দেখি, কিছু আছে কোরআনকে ভালোবাসে, আছে না? আর কিছু আছে কোরআন দেখলে ও বাজি ইয়ানকি ইয়ানকি। এক জায়গাতে আযান দিছে, এক এমপি কয় আযান বন্ধ কর। লোকেরা বলল তুই বন্ধ, মুখ বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, কোরআন বন্ধ করবা?
আল্লাহ হেদায়েত দান করুক। আমরা দোয়া করি, ঠিক কি না? এই যে এসেছে দোয়ার জন্য, ঠিক না ঠিক? আল্লাহ তারে কোরআনের সৈনিক বানিয়ে দিক। চিৎকার করে বলেন আমিন। মালিকানা কার? আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কেউ নাই। কয় হুজুর উপরে আল্লাহ নিচে অনেক, হুজুর কি খুশি। আল্লাহ আর সমদ আলীরে তুমি কবুল করো। কিন্তু সমদ আলী যে শিরক করে বসে আছে খবর নাই, উপরে আল্লাহ, নিচে কে? নিচে কার ক্ষমতা? হুয়াল আউয়ালু পড়েন, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। একটা আয়াত পড়বেন 1000 আয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। হুয়াল আউয়াল, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রথম, তিনি প্রকাশ্য, তিনি গোপন। রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনি ছাড়া আর কেউ, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ব্যতীত আর কেউ। আমার সকল প্রয়োজন আপনি পূরণ করে দেন। তাহাজ্জুদের নামাজ এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুল আসমাউল হুসনা হাল আতাকা হাদিসু মূসা। আয়াতগুলোর সাথে মুসা আলাইহিস সালামের সম্পর্ক কি? মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ উসাল্লি লিআজালিকা, আপনার জন্য সালাত পড়ি, আসুমু লিআজালিকা, আপনার জন্য রোজা রাখি। আল্লাহ বললেন না, সালাত তোমার জন্যই পড়ো। সালাত হলো জান্নাতের চাবি। জান্নাতের কি কথা বলে? চাবিতে দাঁত আছে না নাই? আমাদের জান্নাতের চাবিতে কয়টা দাঁত? কয়টা? একটা ফজর, আরেকটা আসর, মাগরিব। একটা দাঁত কম, চাবি খুলবে না, ঠিক না ঠিক? এই দাঁতগুলো সুন্দর থাকার জন্য সুন্নত পড়তে হবে, নফল পড়তে হবে, ঠিক না ঠিক? এবার বললো আমি রোজা রাখি। আল্লাহ বলেন আসসামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা রাখলে ঢাল হয়, গুনাহ থেকে হেফাজত করে দেন কে? এইজন্য রাসূল মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। প্রত্যেক সপ্তাহে 2টা, সোমবার আর বৃহস্পতিবার। আর মাসের 15 তারিখ, 13, 14, 15 3টা রাখতেন। তাহলে 8 আর 3 কয়টা? কষ্ট হচ্ছে হুজুর? আর হুজুরের কষ্ট হচ্ছে না? জি কষ্ট হচ্ছে না? आपको सूरा भरा गई दे पूरा आते नडीली रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम স্বপ্ন দেখি দে সূরা ওয়ান হইলেন দে বুঝে ফরা গিয়া তে সূরা ওয়া। আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ, হ্যাঁ সূরা মুহাম্মদ পড়বেন। রাসূলের নামে যে সূরা আছে, কোন সূরা? সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই পড়বেন, প্রতিবারই বরকত, ঠিক কি না? কৃপণতা করবেন কেন? ও সবচেয়ে বখিল হইল যে রাসূলের নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। প্রতিবারই পড়েন সাল্লাল্লাহু, বেশি সময় তো লাগে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম, আমি ছাড়া তোমাদের আর কেউ না, আমার সুন্দর নাম আছে, আমাকে ডাকো, অন্য কাউকে ডাকো না। একটা তাবিজ দেখলাম গত পরশুদিন, আমার ছেলে একটা বাচ্চার গলা থেকে নিয়ে ওটা খুলছে, খুলে তাবিজের ভিতরে যেটা আছে ওটা বের করেছে। উপরে লেখা ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, ভিতরে লিখছে ইয়া মুহাম্মদ আনস ইফতাহ লানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের জন্য দরজা খোলো। দরজা খুলবেন কে? কথা বল না কেন? আল্লাহ ছাড়া খোলার মালিক আর কেউ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের খাজিনা, কিন্তু টাঙ্কির চাবি কার কাছে? আল্লাহর কাছে। যেমন এখানে একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে পানি বের হয়, চাবি কার কাছে? আল্লাহর কাছে। টাঙ্কির চাবি আল্লাহর কাছে। আসলে কত ভালো মানুষ আর ঠিক আছে। টাঙ্কির চাবি হলো শহরের যিনি ওয়াসার দায়িত্বে, তিনার কাছে, ঠিক কিনা? আর আসমানের যে রহমত, এটা চাবি কার কাছে? চাইতে হবে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলে তিনি দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আমরা আল্লাহর সুন্দর সুন্দর নাম পড়বো। কয়টা নাম? কয়টা নাম? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার,
তুমি জলিল ও জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজমে দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু। অসাধারণ একটা হাম, এটার চেয়ে ভালো হাম নাই বাংলা সাহিত্যে, অসাধারণ। অনেকেই লিখেছেন, আমাদের জাতীয় কবি একটু স্লিপ অফ টাং হয়ে গেছে। মোহাম্মদ নাম যতই জপি ভালো লাগে, সরসিত নজরুল সঙ্গীত ইয়ে। কত ভালো কবি, দেখেন না বাজিয়ে ভালো। দেখেন জপতে হবে কার নাম? নজরুলের কথাগুলো অসাধারণ। দেখেন কি কথা লাগিয়েছে, আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ আগে। আল্লাহ নাম যতই জপি। ঠিক যাবে ঠিক? কি সুন্দর করে তিনি লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। তিনি আরো সুন্দর লিখেছেন, এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। এই গরিবের শোনো শোনো মুনাজাত, মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সেই তো আমার আবে হায়াত। এই গরিবের শোনো। শুনে না তো কিছু, কত আজিবাজি শুনে সব। আল্লাহ হেদায়েত দান করুন। কত সুন্দর নজরুল লিখেছেন। আর আমাদের একজন কবি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক, খবিশ কি কাজে লাগে। আরেকজন লিখেছেন, আমি সদরঘাটের সামনে বসে আছি, দরজার সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে, উপর দিয়ে কাউয়া উঠে গেলে কই, জুতা দিয়া গালে পিটলেও জুতার অপমানিত হবে। সব ফালতু কবি, ঠিক কিনা? আরেক বানর কবি কয়, আজান শুনলে তার গায়ে কি যেন আসে। ভারতের এক শিল্পী বলল, আজান সবচেয়ে বাজে সুর। ওই শিল্পীকে দেখে গত 3 দিন আগে কোরআন তেলাওয়াত শুনে বসে বসে কাঁদছে। একই শিল্পী সোনু নিগম, ভালো শিল্পী, প্রতিভাবান শিল্পী, অসম্ভব ট্যালেন্ট সে। মানুষের যেটা গুণ আছে সেটা তো বলতেই হবে। কি? আবু জেহেল আবুল হেকাম ছিল, মানুষের পায়ের চিহ্ন দেখে বলতো লোকটা কোথা থেকে এসেছে। কি জ্ঞানী ছিল সে? আবুল হেকাম ছিল সে। যেহেতু কোরআন মানে নেই, আবু জেহেল হয়েছে, ঠিক কিনা? আমি গত পরশুদিন হঠাৎ করে একটা প্রোগ্রাম, ইন্ডিয়ান আইডল, আমি তো আমার এই লাইনে আমার লেখালেখি আছে। আপনাদের প্রিয় মিজান, তার কণ্ঠে আমার গজল আছে না নাই? কোন গজলটা সেই বেশি গায় বলেন তো? ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগলে পারা তুই। ঝরনা 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 রে, বলনা 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 রে। আমার গান যারা শুনেছেন গজল তার পাবেন, আমার 1979 সালের লেখা এটা। তো সোনু নিগম তিনি ইন্ডিয়ান আইডলে আসছেন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে কোরআন তেলাওয়াত করতেছে। কোন সূরা? সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। বাচ্চাটাও কাঁদতেছে, ওই শিল্পীরাও কাঁদতেছে, পুরা স্টেজে সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
এটাই হলো কোরআন। কোরআন পড়লেই বুকে আঘাত করে, ঠিক না ঠিক? 2004 সালে আমার প্রথম কোরিয়া যাওয়া হয়। কোরিয়া টুইন টাওয়ার অকারেন্স ঘটেছিল, এয়ারপোর্টে খুব কড়াকড়ি। আমি গিয়ে নামলাম, 7-8 জন পুলিশ আমাকে ঘিরে ফেললেন। Why you come here? What? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ডরাতে জানে না, যে ডরায় সে মুসলমান না, ঠিক কিনা? আমাকে বললো, why did you come here? I said, to teach you Quran. Do you know Quran? Hey, do you know Quran? এখন আমার দিকে ওদের তো চোখ ছোট ছোট, দেখে না, না দেখে বুঝাও যায় না। আমি এমনি করলাম, what are you doing? তুমি কি করো? আমি I'm checking, are you sleepy or awake? কইলাম তুই জাগস না, ঘুমাস। আমি দেখলাম কুত্তা হাই চোখ একবার ছোট ছোট এগিয়ে করছে। Okay, you came here to teach us Quran. What is Quran? Guidance. কোরআনের প্রথম নাম কি? হেদায়েত। প্রথম নাম কি? হেদায়েত মানে কি? গাইডেন্স। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কি চাই? হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল। এটা হেদায়েত। এটা কি? হেদায়েত ছাড়া জীবনে চলা সম্ভব নয়। প্রত্যেকের হেদায়েতের দরকার আছে না নাই? বিদেশে যাবেন, কোন দেশে যাবেন, হেদায়েতের দরকার আছে না নাই? একটা মেয়ে বিয়ে করবেন, কোনটাকে করবেন, হেদায়েতের দরকার আছে না নাই? প্রতি মিনিটে মিনিটে আমাদের কি দরকার? হেদায়েত দরকার। জি, গাইডলাইন। হ্যাঁ, গাইডেন্স অথবা গাইডলাইন। গাইডেন্স বলা হয় হুদা। তো তিনি বললেন, can you read Quran? অফিসার, বড় অফিসার আমাকে বললেন, can you read Quran? I said, of course I can read it. হ্যাঁ, অবশ্যই আমি কোরআন পড়তে পারি। আমি পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পড়া শেষ করলাম, দেখি যে সবার চোখ বন্ধ। অফিসারটা চোখের পানি মুছছে। রিড মোর, আরো পড়েন। নো, আরো পড়েন। নো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়া। বললাম তুমি বুঝেছো? কয় বুঝছি। এখানে আঘাত লেগেছে, এখানে আঘাত লেগেছে। তুমি গডের মানুষ। ও বলছে আমাকে, ইউ আর ম্যান অফ গড, কোরিয়া ইজ ওপেন ফর ইউ। যতদিন খুশি তুমি কোরিয়ায় থাকো। ইয়ারফাউ বিহিল্লাহু আকওয়াম, একটা জাতিকে কোরআন উঠায়, ঠিক কি না? কোরআন থেকে আমরা কত দূরে, কত দূরে। আমাকে মনে হয় সে চুমু করবে। বলছে, কোরিয়া ইজ ইওর কান্ট্রি, হাউ লং ইউ গোনা স্টে হিয়ার? I said, I don't need it, you know, I want just 2 weeks maximum. 3 মাসের ভিসা। সেই মামা কার্ড দিল একটা। বাহিরে তো আমার লোকজন অপেক্ষা করছে আমাকে নিবে। ওরা মহা খুশি। কয়, এই হলো এয়ারপোর্টের মূল মানুষ। এ যদি চায় কাউকে নাগরিকত্ব দিয়ে দিতে পারে। আমার নাগরিকত্বের দরকার না, আমি বেহেশতের নাগরিকত্বের তালে আছি। কি করবো দুনিয়ার নাগরিকত্ব দিয়ে? বহু দেশের নাগরিকত্ব আসছে, আলহামদুলিল্লাহ। I don't care it, কেয়ার করি না। একখানে নাগরিকত্ব নেব, কোথাকার? কোথাকার? সেজন্য আল্লাহর দলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে যদি জীবনে যায়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। যে কোনো জায়গায় কালেমা পড়বো, সহজ করে দিবেন কে? ভুল হয়েছে, কালেমা পড়লে মাফ করে দিবেন কে? কত সহজ জিনিস দেখেন। যখনই ইউনূস আলাইহিস সালাম কালেমা পড়লেন, মাফ করে দিলেন কে? নিজের ভুল স্বীকৃতি দিবেন। নবীরা যেটা করেছেন এটা বিনয়। এটা কি?
বিনয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। আদম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এতটুকু বলেছেন সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ। আবার সূরা হজের শেষের দিকে বলছেন আল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুটেই বলেন সাহায্য করবেন কে? সে আল্লাহ বলছেন, আমার অনেকগুলো সুন্দর নাম আছে, তবে সেই সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকবা। যেমন গুনাহ মাফ চাইলে গাফফার ডাকো, কি ডাকো? মেয়ের বিয়ে হয় না, একটা সমাধান দিয়ে যাই, আছে না নাই? ইয়া ফাত্তাহ পড়বেন, কি পড়বেন? ইয়া, মেয়েটাকে বলবেন বেজোড় সংখ্যা পড়বে ইয়া ফাত্তাহ। কার নাম এটা? কার নাম? সালাম কার নাম? ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কি বলবেন? আল্লাহুম্মা আনতাস মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি সালাম সালাম। শেষ। আসলে ভালো। আপনারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের একটা অনুষ্ঠান করেছিল চ্যানেল আই, বিরাট পতাকা, কয়েক লক্ষ লোকের জাতীয় সঙ্গীত রেকর্ড করবে। প্রথম লাইন গাওয়ার পরে দেখি যে আসমানের দিকে ধরছে ক্যামেরা। ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করলাম, কিরে আসমানের দিকে ধরছ কেন? কয় স্যার এরপরের লাইন পারে না। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর লেখা, ধন্যবাদ দিই লেখককে। কিন্তু যখন সালামের সাথে মেয়ে যোগ হয় তখন এটা সালাম থাকে না। হারমোনি তাবলা যোগ হয়, সালাম থাকে না, ঠিক না? ঠিক। সালাম কার নাম? জান্নাতে আমরা কি শুনবো? সালাম লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। যেদিকে যাবেন শুনবেন সালাম এবং সালাম। সালামের প্রসার বেশি ঘটান, শান্তি নাজিল করবেন কে? অফিস আদালতে গিয়ে যদি দেখেন যে ঘুষখোর বসে আছে, আছে না? অবশ্যই এদিকে ঘুষ নেই, হ্যাঁ বেশি না হন। ঘুষ যদি দিতে হয় গিয়ে সালাম দিবেন। আমি আসতেছি দুবাই থেকে, আমার সাথে দুবাই থেকে অনেকে উঠছে, আমি লন্ডন থেকে আসছি। তো বললো যে হুজুর এয়ারপোর্টে নামলেই তো ঘুষের জন্য আমাদেরকে জান খেয়ে ফেলবে। দুবাই থেকে আসতে তো অনেকগুলো লাগেজ নেয়, বিভিন্ন ভাইয়ের জন্য কম্বল ওটা সেটা আনে, ঠিক কিনা? তাহলে যে আপনি আমার সাথে থাকেন, আরো কয়েকজন আসেন না, আমি তো কয়জনকে নেব? আমি গ্রিন লাইন দিয়ে বের হই। তো আমার সাথে 4-5 জন, প্রথম 3 জন চলে আসছে, পরে 2 জন কাটতেছে। এই 3 জন হুজুরের সাথে ওনারা যায়, যাক আপনারা পিছনে 2 জন আসেন। হেরা কয় হুজুর কি হচ্ছে, কি হচ্ছে? আগে যাই সালাম দিবে, বাজা কি দিবা? সালাম দিবা। কয়বার? কয়বার? আর নবী কমসে কম কয়বার দিতেন? সালাম দিবা। যায় গাঁটটি তুই কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি, এতটুকু হাদিসে এসছে। উত্তর না দেয়, আবার দিয়ে সালাম, আবার দিয়ে কয় সালাম রে এসছো নাকি? আর কিছু নয়, ওরা আর কিছু নয়, বাঁচিয়ে দিলেন কে? শুধু সালাম রে এসছো না, গাঁটটি ভিত্তি বেগিন সালাম বাঁচাইতে দিলেন আল্লাহ, ঠিক না? ঠিক। ইন্টারভিউ পড়ে গেছে, আমার কয় হুজুর এটিএম মানুষ কয়েছে হুজুর আমার চাকরিটা খুব দরকার। তুই নামাজ পড়স? আমি ভাইস প্রেসিডেন্ট, কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম না। তুই নামাজ পড়স? পড়ি। গিয়ে সালাম দিবি। গিয়ে সালাম দিস, মেন যে পরীক্ষা নিবে বসেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কয় ঠিক আছে। আবার দে আসসালামু আলাইকুম, কয় কি সালাম রে শুনে শুধু, আর কিছু না। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করলো, পাস। দ্বিতীয় প্রশ্ন পাস, চাকরি হয়ে গেছে। চাকরির মালিক কে? চাকরির মালিক কে? তো মানুষের কাছে যাও কেন?
আমি বসে আছি বাংলাদেশের একটা জেলা অফিসে, উপর থেকে একজন ফোন করলেন, জেলার যে বড় কর্মকর্তা থাকেন তিনি উঠে গেলেন, উঠে গিয়ে স্যার 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 ইয়েস স্যার, নো স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। আমি সময় দেখতে লাগলাম, 1 মিনিটে 54 বার স্যার করছে। হ্যাঁ না, সর্বনাশ, এতবার তুমি আল্লাহ জিকির করে তুই ওলি হয়ে যেতে। তারপরে তো চাকরি ঠিক না থাক। মানুষের চাটামি করো, সেজন্য লাথি খাস, ঠিক না ঠিক? কার প্রশংসা করবি? কার? তোর চাকরি মানুষের হাতে নয়, কার হাতে? রিজিক কোথায়? ফিস সামা'i রিজকুকুম, রিজিক কোথায়? আকাশে। কোথায়? সেই আকাশ থেকে রিজিক নাজিল করেন কে? মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আপনার জন্য সালাত পড়ি, রোজা রাখি, আল্লাহ বললেন এবার আমার জন্য কি করবি বলো মুসা। আল্লাহ বললেন আল্লাহ আপনি বলেন। আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তিনি গেলেন কার কাছে? ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে যাও, ওটাই আমার কাজ। ফেরাউন সীমালঙ্ঘন করেছে, আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন চালিয়েছে, আল্লাহর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে নিজের শিক্ষা ব্যবস্থা ঢুকিয়েছে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, গত করোনার সময় সরকার কোন প্রতিষ্ঠান খুলে দিয়েছিলেন? হেফজখানা। কি খানা? হেফজখানা, ঠিক না? কি খুলে দিয়ে দেয়? মরলে হাফেজ মরুক, মরে যাবে তো। কিন্তু এটা সরকার বড় বুদ্ধিমানের কাজ করেছে, ঠিক না বে ঠিক? চেয়ারম্যান হও না গেলে মেম্বার। যখন তেলাওয়াত শুরু হলো, করোনা বাড়লো না কমলো? আস্তে আস্তে মসজিদ খোলা, আস্তে আস্তে মসজিদ, প্রথম 3 ফিট, তারপরে 2 ইঞ্চি। মানুষের গার উপর উঠে আলো কি বুঝা কত কি হইয়ে আগে আরে ধরব তোরে না। আর করোনার কোনো বয়স নাই, করোনা আল্লাহ যারে হুকুম করে তারই ধরে, ঠিক না বেটি? মা বাপ 2 জন ভালো, সন্তানের করোনা, আবার মায়ের করোনা, সন্তান পেটে ভালো আছে, আছে না নাই? হুকুম কার? কোরআন তেলাওয়াত শুরু হলো, করোনা আস্তে আস্তে কমে গেল, ঠিক না ঠিক? আজ যদি আমরা প্রতিদিন কোরআন জোরে জোরে পড়ি, কোরআনের দল পড়ি, তাহলে করোনা কমায় দিবেন কে? মদিনাকে ইতিমধ্যেই করোনা মুক্ত ঘোষণা করা হলো। দুনিয়ার কোন শহর করোনা মুক্ত না। কোন শহর? মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মুসা আলাইহিস সালাম যে কাজ করেছেন আপনারা করতে রাজি আছেন তো? আল্লাহর আইন না মানলে জাহান্নাম দিবেন কে? ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতা দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অমান্য করলো আর নিজের মন যেটা চায় সেটা চাইলো, জাহান্নাম তার বাড়ি বানিয়ে দিবেন কে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে আল্লাহর ভয়কে স্থান দিল, কার ভয়? সব সময় আমাদেরকে দেখছেন কে? মাকাম রাব্বি, আল্লাহর উপস্থিতিকে সে ভয় করলো। ওয়ানাহান নাফস আনিল হাওয়া, মন যেটা চায় সেটা চাইলো না। মন চায় সুন্দর জমি আমি নেব, মন চায় সুন্দর বাড়ি আমি গ্রহণ করব। মন চেয়েছে একজন কক্সবাজারের জমিও হাই ফেলাইয়ে, ঠিক না বেঠি? কত জমি লই গিয়ে কই এরকম নেতা আছে না নাই? মহান নেতা হড়ে, হ্যাঁ? কক্সবাজারের জমি হাই ফেলাস, জমি মানুষকে দে, তোর জন্য মানুষ দোয়া করবে, ঠিক না বেঠি? ভূমিহীন মানুষের